This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে এখন পর্যন্ত দু ধরনের লোক আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। এক, যারা আওয়ামী লীগের হোমরা চোমরা ছিলেন, আর দুই, সংখ্যালঘু। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে তো জানিয়ে দিয়েছেন যে সংখ্যালঘুরা আক্রান্ত হওয়ার খবর আসছে, ভারত সেদিকে নজর রাখছে। সোশ্যাল মিডিয়া আমরা এটাও দেখেছি, সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সংখ্যাগুরুরা। এই ছবিগুলো পজিটিভ, কিন্তু এই পজিটিভিটিটা সব জায়গায় তো নেই। দুঃখের ব্যাপার সেটাই, কিছু একটা জায়গায় আছে হয়তো, কিন্তু অনেক জায়গাতেই নেই। বাকি জায়গার থেকে যে ছবিগুলো আসছে সেগুলো যাচাই করা যায়নি, তাই জন্য আর ওইভাবে বলছি না। কিন্তু সেটা, সেই পরিস্থিতিটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটা চাইবো না আবার কাউকে ভিটে মাটি ছাড়তে হোক। সেটা হলে যারা শরণার্থী হবেন না, তাদের চোখের জল আমাদের কাছে কিন্তু খুব ভারী হয়ে যাবে, জানেন তো। যেখানে যেতে তারা বাধ্য হবেন, সেখানে তো চাপ বাড়বে। বিশেষ করে আমাদের বাংলায় রাজ্যের কোষাগারের হাল বেহাল, সে কথা তো মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেন। 1 কোটি ছেড়ে দিন, কয়েক লক্ষের জন্য হাঁড়ি চড়াতে গেলেও তো গোটা সিস্টেমটা নড়বড়ে হয়ে যাবে। বাংলাদেশের কথাই ভাবুন, তারা নিজেরাই তো ভুক্তভোগী। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের ওই কক্সবাজার ক্যাম্পে থাকেন, বিশ্বের সবথেকে বড় শরণার্থী ক্যাম্প। এই শরণার্থী শিবিরের জন্য বাংলাদেশ সরকারের কিন্তু বিপুল খরচ হয়, এবং তার ফলেই দেশের খাদ্য সংকট চরমে পৌঁছেছে। অন্ন, বাসস্থান, মানে খাবার, মাথার উপর ছাদ, সব কিছু এখন মানে অগ্নিমূল্য হয়ে গেছে। চাষের জমিতে ক্যাম্প হয়েছে, ফসল উৎপাদনে ক্ষতি হচ্ছে। কক্সবাজারে ওখানে পর্যটন হচ্ছে মূল বিষয়, সেই উপকূলে পর্যটনের ক্ষতি হচ্ছে। ইউরোপে দেখুন, সেখানেও তো একই বিষয়। পশ্চিম এশিয়ায় উদ্বাস্তুর ঢল, 2 কোটির বেশি উদ্বাস্তু। দেশগুলোর খরচ তো বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে ইউরোপের আর্থসামাজিক পরিস্থিতিও পুরো বদলে গেছে। এবং সবথেকে বড় কথা, একাধিক দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আজকেই তো ব্রিটেনের একাধিক শহরে গোষ্ঠী সংঘর্ষ চলছে, বেশ কয়েকদিন ধরে চলছে, এবং অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে যে ব্রিটেন সফর নিয়ে ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। এই ছবিটা যেন বাংলাকে দেখতে না হয়। এটা বাংলাদেশের সেনা, ভবিষ্যতের সরকার, জনগণ সবাইকেই নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল কি জানেন, ওই বললাম, জয়ের আবেগ সেটা যখন বাঁধনচারা হয়ে যায়, এটাই তো খেয়াল থাকে না কে সামনের রাস্তাটা আস্তে আস্তে নো এন্ট্রি বোর্ড সাজিয়ে একটা নির্দিষ্ট দিকে বইয়ে দিচ্ছে। তারা তো সব সময় বুঝতেই পারবেন না কোথায় গিয়ে তারা পৌঁছচ্ছেন। তারা ভাবছেন নিজেদের আবেগে তারা ছুটছেন, আসলে তাদের কেউ চালিত করছে একটা নির্দিষ্ট জায়গায়। না হলে আজকেই এই বিভিন্ন জায়গায় এই যে কারাগারগুলো আছে, সংশোধনাগার এখানে, ওরা ওখানে কারাগারই বলেন, যাই হোক, সেই বিভিন্ন জেলখানা ভেঙে সেখান থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক জায়গার থেকেই 518 জনকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এবার এই কারা জানেন ওখানে ছিল, এরা সব জেএমবি, জামাত, মানে যারা বিভিন্ন ধরনের উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, যারা উগ্র মানসিকতার, মৌলবাদী চিন্তাভাবনার, সেই চিন্তাভাবনার লোক, যাদের জন্য বাংলাদেশে কোনো প্রগতিশীল কোনো ব্লগার উঠলে তাকে প্রকাশ্য রাস্তায় খুন করে দেওয়া হয়। সেই সমস্ত মানুষগুলো, সেই মানসিকতার মানুষগুলো, তারা সবাই ছাড় পেয়ে গেছে। এবার এই খেয়াল করে দেখুন, আমাদের এখানে মাঝে মধ্যেই আমরা শুনেছি জেএমবি ষড়যন্ত্র করে আমাদের রাজ্যে নাশকতামূলক কাজ করার। এখানে তারা আস্তে আস্তে তাদের ডালপালা মেলার চেষ্টা করেছিল। এখানকার সরকার কঠোর হাতে চেষ্টা করেছেন, দেশের সরকার চেষ্টা করেছেন, আর বাংলাদেশেও শেখ হাসিনা তিনি উদ্যোগী হয়ে এই জেএমবির এই বারবারন্তটাকে রুখেছিলেন। কিন্তু এই যে সেই জঙ্গিগুলো ছাড়া পেয়ে গেল, তারা তো এবার চাইবে দেশে ঢুকে আবার নাশকতা করতে, সেই উদ্দেশ্যে তো তাদের ছাড়ানো হয়েছে। এবার যারা এই ধরনের উদ্দেশ্যে এই ধরনের মানুষগুলোকে, দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে যায়, তারা কি এই দেশের সুন্দর ভবিষ্যতের জন্য লড়ছে, নাকি তাদের লক্ষ্য সম্পূর্ণ আলাদা, সেটা আপনারাই বুঝতে পারছেন। ছাত্র আন্দোলনে শাসকের পতন, দেশ ছাড়া হাসিনা। কিন্তু আন্দোলন কি আদৌ আর ছাত্রদের হাতে আছে?
বাংলাদেশ জুড়ে চলেছে খুন, লুটতরাজ। বাংলাদেশের বাসিন্দারাই বলছেন, ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে। এখন যেতে দাদা অত্যন্ত ভয় লাগছে। এখন আসলে যেতে চাচ্ছি না, আরও চাচ্ছি 2-4 দিন এখানে স্টে করে যাও। বাট গন্ডগোল তো চারদিকেই হচ্ছে। অশান্ত বাংলাদেশ, আক্রান্ত সংখ্যালঘুরা, প্রাণভয় দেশ ছাড়ার হিড়িক কি বাড়বে? আবার কি বাংলাদেশি শরণার্থীর ভিড় বাড়বে বাংলায়? ফিরবে 71-এর দুঃসহ স্মৃতি? দিন 15 আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। এক ধাপ এগিয়ে শরণার্থীর ঢল নিয়ে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুর প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কীরকম মার খেয়ে আছে, আর যখন উপায় থাকে না তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসেন এখানে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন যে আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। এখনো পর্যন্ত শরণার্থী সমস্যার জন্ম হয়নি। সীমান্তে নেমেছে সেনাবাহিনী, কড়া পাহারায় বিএসএফও। এপার ওপার যাতায়াত বন্ধ, বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না। কিন্তু কতদিন? মুখ্যমন্ত্রীর কথাতেই অসহায় মানুষ সত্যিই দরজায় খটখট করলে কি করবে ভারত? এই প্রশ্ন উঠছে। তাই প্রশ্ন উঠছে, কত শরণার্থী আসতে পারেন ভারতে? বাংলার ওপর শরণার্থীর চাপ কি বাড়বে? শরণার্থীর চাপ বাড়লে চাপ পড়বে কি কোষাগারে? কতটা আর্থিক চাপ পড়তে পারে বাংলার ঘাড়ে? যে কোনো সময় যে কোনো দেশে যদি বেশি চাপ নিতে হয়, তার কারণ সম্পদটা তো সীমিত, সেটার বন্টন নিয়েই আমরা এমনি অসাম্য বা যা কিছু দেখতে পাচ্ছি। সম্পদ যে সীমিত সে কথা প্রায়ই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো? আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। কোষাগার তলানিতে নিয়মিত কেন্দ্রীয় বঞ্চনার দাবি তোলে পশ্চিমবঙ্গ সরকার। কর্মসংস্থানের সমস্যা চরমে। লক্ষ লক্ষ তরুণ তরুণী, পরিযায়ী শ্রমিক, শরণার্থী এলে কাজের বাজারে আরও চাপ পড়ার আশঙ্কা। যারা ইউকেতে গেছেন, অনেক সময় তারা হয়তো দেখেছেন যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যাদের সেই কাগজপত্র নেই, কোনো মানুষ হয়তো তাদের বাগান পরিষ্কার করার জন্য সেই সব লোকেদের ব্যবহার করেছেন, অনেক কম খরচে হয়তো তারা করিয়ে নিতে পেরেছেন। কিন্তু যারা ওখানকার কাজ করেন তাদের হয়তো কাজটা সেখানে চলে গেছে। রাজনৈতিক চাপানুতরও বাড়তে পারে আশঙ্কায় অর্থনীতিবিদ। তারপর হয়তো সরকার তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্যে বা অন্যরকম দেখা যাবে যে তাদেরকেও ভোটার কার্ড বা তৈরি করে দিচ্ছেন। সেখানে কিন্তু অন্যরকম পলিটিক্যাল কমপ্লিকেশন বা ভীষণ সিরিয়াস ইমপ্লিকেশন দেয়। ইতিমধ্যেই সিএ এর কথা শুনিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরণার্থীরা সিএ সুবিধা পেলে তাদের নাগরিকত্বের সমস্যা কমে যাবে। কিন্তু বাংলার নাগরিক, দেশের নাগরিকের কি হবে? ওপারে অশান্তি বাড়তেই এপারে তাই আশঙ্কার চোরা স্রোত।